Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে মাত্র দুটি সূত্রের সাহায্যে আমরা সম্পূর্ণ ডাবল এজ কোশ্চেন্স এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে প্রশ্ন করতে পারি। Let's dive into the video. ফার্স্ট ওয়ান হচ্ছে তুমি কি খাও? দেখেন তুমি কি খাও আমরা নরমালি কিভাবে বলবো হোয়াট ইউ ইট, কারণ হোয়াট মানে হচ্ছে কি, ইউ মানে হচ্ছে তুমি, অ্যান্ড ইট মানে হচ্ছে খাও। তুমি কি খাও, হোয়াট ইউ ইট। আসলে কি ব্যাপারটা এরকম না। তার আগে ডাবল কোশ্চেন্স ওয়ার্ড ফোনগুলো এবং কি কি চলুন এক নজরে দেখে নেই। হোয়াট সাধারণত আমরা থিঙ্ক বা বস্তু নিয়ে যখন কথা বলি যে কি কি অর্থে হোয়াটকে ব্যবহার করি। ওয়াই আমরা ব্যবহার করি রিজন, রিজন বলতে কারণ, কেন এটা হলো। ওয়েন মানে হচ্ছে টাইম, যখন আমরা সময় নিয়ে কথা বলি কখন, এই অর্থে আমরা ওয়েন ব্যবহার করি। ওয়্যার সাধারণত আমরা যখন প্লেস নিয়ে কথা বলি জায়গা, যে কোথায়, সে অর্থে ওয়্যার ব্যবহার করা হয়। হু পার্সন, ব্যক্তিকে বোঝানোর জন্য। উইচ হচ্ছে চয়েস, যে কোনটা তুমি নিবা। উইচ দেন হচ্ছে হাউ, হাউ মানে হচ্ছে কত, কতক্ষণ বা কিভাবে, এগুলো অর্থে আমরা হাউ ব্যবহার করে থাকি এবং এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে ডাবল এজ কোশ্চেন্স ওয়ার্ড। ওকে, আচ্ছা। তারপর দেখেন এখানে কি লিখেছি আমি, তুমি কি খাও। এখানে দেখেন সর্বপ্রথমে আমরা যাব ভার্বের দিকে। এখানে ভার্ব কি, এখানে ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্মে আছে, যেটা হচ্ছে V1, হোয়াট ইউ ইট, তুমি কি খাও। এখন একটা জিনিস মনে রাখবেন, আমাদের সব সময় ডাবল এজ কোশ্চেন্স এর পর কিন্তু একটা হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব যেটা এই ভার্বের সাথে কানেক্ট করবে। হেল্পিং ভার্বকে আমরা নিজেই নিয়ে আসবো আমাদের কাছে। এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সেখানে ডু অথবা ডাজ হবে। ডু অথবা ডাজ হবে সাবজেক্ট অনুযায়ী। যদি আমাদের সাবজেক্ট থাকে আই, ইউ বা প্লুরাল কোনো সাবজেক্ট যেমন ভি, দে, তখন আমরা ডু ব্যবহার করব, এবং সিঙ্গুলার সাবজেক্ট হি, শি, ইট, এগুলোর জন্য ডাজ ব্যবহার করতে হয়। তুমি কি খাও এটাকে আমরা এইভাবে বলবো হোয়াট হোয়াট ডু, এখানে ইউ সাবজেক্ট আছে এজন্য আমরা ডু ব্যবহার করব। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। সে কি খায়, তখন কি হবে হোয়াট হোয়াট ডাজ সে, এখানে সে বলতে হি অর শি কে বোঝানো হচ্ছে একজন ব্যক্তি, এর জন্য আমরা এখানে কি করব ডাজ ব্যবহার করব। হোয়াট ডাজ হি অর শি ইট। ওকে, দেখেন এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, যদি আমরা সবসময় এই জিনিসটা মনে রাখবো যে ডাবল এজ কোশ্চেন্স এর পর একটা হেল্পিং ভার্ব লাগবে, সেটাকে আমাদেরকে অটোমেটিকলি আমাদের কাছে নিয়ে আসতে হবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব অনুযায়ী। ওকে, যেহেতু এখানে ভার্বের বেস ফর্ম আছে এবং সাবজেক্ট ইউ আছে, তখন ডু হবে। এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখন এখানে ডাজ হবে। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডাজ শি ইট, সে কি খায়। ওকে, তারপর এটাকে কিভাবে ইংরেজিতে বলবো, তারা কখন এসেছিল। ওয়েন, দেখেন ব্যাপারটা কি এরকম, আসলে এরকম না। আমরা এখানেও ফার্স্টে ভার্বের দিকে ফলো করব যে ভার্ব কোন ফর্মে আছে। এখানে যেহেতু কেম, কি আমরা কি অর্থে ব্যবহৃত হচ্ছে, যে পাস্ট ফর্মে আছে, কাম, কেম, তাই না। তাহলে আমাদের ভার্ব যদি ভার্বের পাস্ট ফর্মে থাকে তখন আমরা মনে করব যে এখানে ডিড এর ব্যবহার হবে। অতীতে সবসময় ডিড এর ব্যবহার হবে। ওকে, তারা কখন এসেছিল, এখানে কিসের ব্যবহার হবে ডিড এর। আমাদেরকে এভাবে বলতে হবে when did, সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমরা এখানে ডিড এর ব্যবহার করব। when did they come। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন এখানে কাম কেন হলো। জিনিসটাই, এই জিনিসটা একটু ভালো করে ফলো করেন, আমরা এখানে কিন্তু ভুল করি। ডিড হচ্ছে হেল্পিং ভার্বের পাস্ট ফর্ম, তাই না। ডু ডাজ এর পাস্ট কি ডিড, যেটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন এখানে অলরেডি একটা পাস্ট হেল্পিং ভার্বটা ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু আমাদেরকে অতিরিক্ত আলাদাভাবে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে না, আমাদেরকে প্রেজেন্ট ফর্মটাই লাগবে। ওকে, when did they come, তারা কখন এসেছিল, এখানে কেম হবে না, এখানে হবে কাম। ওকে, তারপর এটাকে এখন কিভাবে ইংরেজিতে বলবো, কে আসবে। হু কাম, ব্যাপারটা কি এরকম, হু মানে হচ্ছে কে আসবে, এটা কাম, আসা মানে কি কাম, কিন্তু আসলে না, তাই না।
এখানে দেখেন কোন অর্থে হচ্ছে আসবে, ফিউচারের জন্য আমরা কি করি সবসময় উইল হেল্পিং ভার্বটা ব্যবহার করব। উইল আমরা এটাকে এভাবে বলতে পারি, উইল হু উইল কাম, কে আসবে, হু উইল কাম। ওকে, কে আসবে। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম আছে অবভিয়াসলি, এন্ড এখানে কি করতে হবে, যেহেতু আসবে ফিউচারকে ইন্ডিকেট করছে, এজন্য এখানে হেল্পিং ভার্ব কোনটা হবে, উইল এর ব্যবহার হবে, হু উইল কাম। এখন এটা একটু মনোযোগ সহকারে দেখবে। তুমি কোথায় গিয়েছো, তুমি কোথায় গিয়েছো, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে তুমি কোথায় গিয়েছো, যাওয়াটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তাকে সেটা নিয়ে এখন আমরা কথা বলছি, ফলাফলটা এখনো আমাদের সামনে আছে বর্তমানে, এজন্য সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে এখনো যেখানে গিয়েছে সেখানেই অবস্থান করছে, এর জন্য আমাদেরকে এভাবে জিজ্ঞাসা করতে হচ্ছে তুমি কোথায় গিয়েছো। আচ্ছা, কোথায় প্লেসকে ইন্ডিকেট করছে, তো অবভিয়াসলি এখানে কি হবে, ওয়্যার। তুমি ইউ গিয়েছো, যাওয়ার ইংরেজি কি গো, আর এখানে আছে গন। এখানে এটা কোন ফর্মে আছে, এটা হচ্ছে ভার্বের V3 ফর্ম, মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম, গিয়েছো। তাই যদি ভার্বের পাস্ট পার্টিসিপলে ফর্ম থাকে তাহলে আমরা মনে করব যে এখানে সব সময় আমাদেরকে হেল্পিং ভার্ব কোনটা লাগবে, হ্যাভ অর হ্যাজ। আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহার করতে হবে। তুমি কোথায় গিয়েছো, এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো, ওয়্যার হ্যাভ, ওয়্যার হ্যাভ ইউ, where have you gone, তুমি কোথায় গিয়েছো, where have you gone, তুমি কোথায় গিয়েছো। তারপর where has he gone। ওকে, এখানে দেখেন সাবজেক্ট হি আছে, তাই এখানে হ্যাজ এর ব্যবহার হবে। সে কোথায় গিয়েছে, where has he gone, সে কোথায় গিয়েছে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা ভার্ব দেখলে বুঝতে পারবো যে আসলে কোন হেল্পিং ভার্বটা আমাদের প্রয়োজন। এবং একটা জিনিস যদি আমরা মনে রাখি যে WH কোশ্চেন্স এর পর কিন্তু সব সময় একটা হেল্পিং ভার্ব আমাদেরকে লাগবেই, তাহলে কিন্তু ব্যাপারটা একদম ইজি হয়ে যায়। তাহলে এখানে আমরা যে রুলসটা ফলো করছি সেটা হচ্ছে এইটা, WH কোশ্চেন্স এর পর আমরা কি করব, সবসময় অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, উইল, এইগুলো সমস্ত জিনিস ব্যবহার করব আমাদের সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী। তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব অ্যান্ড দেন কোশ্চেন। ওকে, আচ্ছা, তারপর আরেকটা রুলসে চলে যাই, সেটা হচ্ছে আমরা কিভাবে এগুলো কথা বলবো, যে সে কি করছে, কি এখানে কোন অর্থে হোয়াট, সে সি করছে কোনো কাজ করারকে আমরা কিভাবে ভার্বে এক্সপ্লেন করি, ভার্বের সাথে আইএনজি ফর্ম, তাই না। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াসে থাকে, করছে, সে এখনো এই কাজটা করছে, তাহলে এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি ফর্মটা হবে হোয়াট শি ডুইং, তাই না। কিন্তু এখানে তো একটা হেল্পিং ভার্ব লাগবে, বাট আমরা বুঝবো কি করে কোনটা লাগবে। এখানে সে কি করছে মানে সে বর্তমানে কি করছে এটা জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব am, is or are। am, is, are ভার্বের যদি আইএনজি ফর্মটা দেখেন, করছে কোনো একটা কাজ, বর্তমানে চলছে, চলছিল বা চলবে, এরকম থাকলে কিন্তু আমরা কি করব, am, is, are ব্যবহার করব। আর অতীতে was, were এবং ফিউচারে আমরা ব্যবহার করব will be। ওকে, বুঝাতে পেরেছি। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে she, সেক্ষেত্রে এখান থেকে তিনটার মধ্যে কোনটা হবে, অবভিয়াসলি এখানে কি হবে, she is, তাই না। এমও হবে না, আরও হবে না, তাই আমরা এভাবে বলবো what is she doing, what is she doing, সে কি করছে। ওকে, যদি বলি আমি কি করছি, তখন আমরা কিভাবে বলবো, what am I, এখানে কি হবে, am then I, what am I doing, আমি কি করছি, what am I doing। ওকে, এখানে আমাদেরকে অবভিয়াসলি একটা হেল্পিং ভার্বটা লাগবে। আচ্ছা, তারপর এটাকে কিভাবে ইংরেজিতে বলবো একটু দেখি। কে খেলছিল, এটা কি অতীত, হু প্লেইং, ব্যাপারটা কি এরকম, এটা হেল্পিং ভার্ব লাগবে না। এখন কোন হেল্পিং ভার্বটা হবে, খেলছিল, এটা কিন্তু অতীত, বাংলাতে কি বোঝাচ্ছি, কে খেলছিল, আর এখানে কি আছে, ভার্বের আইএনজি ফর্ম। তাহলে খেলছিল, কিছুক্ষণ ধরে খেলছিল, এরকম বোঝাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তখন আমাদেরকে মনে রাখতে হবে এখানে ওয়াজ অর ওয়্যার এর ব্যবহার হবে, যেহেতু ভার্বের আইএনজি ফর্মে আছে। তাই বলতে হবে হু
হু কে খেলছিল? হু ওয়াজ প্লেইং। হু ওয়াজ প্লেইং ছিল। এখানে কে বলতে কাকে বোঝানো হচ্ছে? একজনকে এখানে হবে হু ওয়াজ প্লেইং। যদি বলি কারা খেলছিল তখন হতো হু ওয়্যার প্লেইং। তারপর তারা কোথায় থাকবে? এখন থাকবে মানে এটা কোন টেন্সে চলে যাচ্ছে? ফিউচার কন্টিনিউয়াস। তখন আমাদেরকে এখানে কি করতে হবে? উইল এর ব্যবহার করতে হবে। তারা কোথায় থাকবে? এখানে দেখেন কি আছে? when they stay ভার্বের আইএনজি ফর্ম আছে না? তাহলে আইএনজি ফর্ম থাকলে আমাদের টেন্স অনুযায়ী আমাদের হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে। আমরা এভাবে বলতে পারি where will they stay? Where will they stay? আসলে কি এটা ঠিক? না। আমরা কিন্তু এখানেই ভুলটা করি। এখানে আমাদেরকে বলতে হবে will be। কেন will be হচ্ছে? কারণ এটা কিন্তু হয়ে যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস আমরা এভাবে বলি সাবজেক্ট will be দেন ভার্বের আইএনজি ফর্ম। যখন আমরা WH কোয়েশ্চেনের সাহায্যে প্রশ্ন করতে যাব তখন WH ওয়ার্ডটা আগে বসবে দেন will দেন সাবজেক্ট অ্যান্ড দেন এখানে আমাদেরকে অতিরিক্ত be ভার্বটা ব্যবহার করতে হবে। Where will they be staying? ওকে? আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে সেকেন্ড রুলসটা কি? সেকেন্ডটা হচ্ছে WH ওয়ার্ড ব্যবহার করার পর আমাদেরকে be verb ব্যবহার করতে হবে। be verb কোনগুলো? am, is, are, was, were। বাট এখানে কিন্তু will be এর ব্যবহারটা আমি আপনাদেরকে শিখিয়েছি। ওকে? সাবজেক্ট দেন ভার্বের আইএনজি ফর্ম। যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তখন am, is, are, was, were, will be এগুলো ব্যবহৃত হবে।